দীপাবলিতে ভারতকে সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকায় কর্মরত ভারতীয়দের $1,00,000 ভিসা প্রযোজ্য নয়, বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে। দীপাবলিতে ভারতকে সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকায় কর্মরত ভারতীয়দের $1,00,000 ভিসা প্রযোজ্য নয়, বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএস। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, একটা খুব বড় একটা আপডেট বলা যেতে পারে এবং সেটা কিন্তু এই দীপাবলির মধ্যে বলা যেতে পারে সুখবর এলো ভারতীয় যারা অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন্স ওয়ার্কিং ইন আমেরিকা, যে সমস্ত স্কিল্ড লেবার বা যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছেন, যারা আমেরিকাতে ইতিমধ্যেই H-1B ভিসা নিয়ে সেখানে কাজকর্ম করছেন বা সেখানে রয়েছেন, তাদেরকে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে $1,00,000 ভিসা ফি ধার্য করা হয়েছিল এবং এর ফলে কয়েক লক্ষ, প্রায় 3 লক্ষের কাছাকাছি যে হিসেবটা পাওয়া যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত যে ওয়ার্কাররা ছিলেন, স্কিল্ড ওয়ার্কাররা, তাদের ওখানে থাকাটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিল। সম্প্রতি একটা খবর উঠে এসেছে এবং যেটা গতকাল রাত্রিরে সেটা আপডেট হয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গতকাল রাত্রি 12:01 তাদের এই সংস্থার পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশানে ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এবং সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভিসার ধারীদের আপাতত H-1B ভিসার স্ট্যাটাসে যারা রয়েছেন এটি পরিবর্তন করা হলো এবং এই প্রায় ভারতীয় মুদ্রায় $88 লক্ষ অর্থাৎ $1,00,000 যে ইতিমধ্যেই ভিসা ফি ধার্য করা হয়েছিল সেটাকে রদ করা হলো। এক্ষেত্রে ফি বর্তমানে ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সোমবার জারি করা নির্দেশিকা অনুসারে F1 স্টুডেন্টস ভিসা বা L1 প্রফেশনাল ভিসার মতো বৈধ ভিসা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের H-1B ভিসায় পরিবর্তনের জন্য আবেদন করার সময় ফিস দিতে হবে না। এছাড়া বর্তমানে H-1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা তাদের ভিসা নবীকরণের জন্যে বা সম্প্রসারণ করার ক্ষেত্রেও তাদেরকে ভিসার নতুন এই ফিস দিতে হবে না। 20 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি $1,00,000 ফি জারি করেছিলেন এই H-1B ভিসার ক্ষেত্রে। তিনি জানান যে 21 সেপ্টেম্বর রাত্রির 12:01 তারপর থেকে কেউ H-1B ভিসার জন্য আবেদন করলে তাদের জন্য নতুন চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ 21 সেপ্টেম্বর রাত 12:01 বা তারপরে যদি কেউ H-1B ভিসার আবেদন করে বা এই পরিবর্তন কিছু করতে চায়, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র নতুন নিয়ম প্রযোজ্য হবে। যদিও প্রাথমিক USCIS নোটিশে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বর্তমানে ভিসাধারীরা অব্যাহতি পেতে পারেন, তবে নতুন নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই ঘোষণা পূর্বে জারি করা এবং বর্তমানে বৈধ H-1B ভিসা অর্থাৎ 21 সেপ্টেম্বর রাত 12:01 আগে জমা দেওয়া কোনো আবেদনের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য নয়। বিশেষ করে F1 এবং L1 ভিসাধারীদের উদ্দেশ্যে সংস্থাটি বলেছে যে যারা তাদের স্ট্যাটাস H-1Bতে পরিবর্তনের জন্য আবেদন করবেন তারাও এই ছাড় পাবেন। USCIS জানিয়েছে এই ঘোষণাটি 21 সেপ্টেম্বর 2025 তারিখের 12:01 যেহেতু তারা এই নোটিফিকেশনটা জারি করেছে, সেই টাইমটাকে তারা টাইম স্টিপুলেট করে দিচ্ছে। পরে অভিবাসী অর্থাৎ অভিবাসী ভিসা হিসাবে যেটা ধার্য করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা, সেই বিষয়টা নিয়েই 1990 সালে আমেরিকা এই ধরনের ভিসা ব্যবস্থা চালু করা হলেও বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি চলছিল তাতে করে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একের পর এক ভারতের বিরুদ্ধে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছিলেন, যেমন 50% শুল্ক চাপিয়েছেন, সেটাকে 100% করার হুমকি দিচ্ছেন। অন্যদিকে কিন্তু এই ভিসা ব্যবস্থার মাধ্যমেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন প্রায় 3 লক্ষ এই অভিবাসীকে যারা H-1B ভিসার অন্তর্গত ভারতীয়রা সেখানে রয়েছে। ফলে
কেন এমনটা হলো, বিশ্বের কাছে তো একটা প্রশ্ন উঠে আসছে যে হঠাৎ সিনারিও কেন বদলাচ্ছে। আসলে বদলাচ্ছে তার কারণ ভারতকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একলা চলো বা অন্যদের সঙ্গে নিয়ে চলো, ভারতকে সাইড ট্র্যাক করে রাখো, এটা আর পসিবল হচ্ছে না। ভারত এখন বৈশ্বিক রাজনীতি থেকে শুরু করে ইকোনমিক্যাল দিক থেকে শুরু করে এবং তার মিলিটারি স্ট্রেংথ থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজকে গেম চেঞ্জারের ভূমিকায় এই দেশটা উঠে এসছে। একে অস্বীকার করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আগামী দিনে তার ফ্রুটফুল জায়গায় থাকতে হয়, তাহলে ভারতবর্ষের সঙ্গে হাতে হাত মিলিয়েই চলতে হবে। এবং তারই নিদর্শন হিসাবে একের পর এক তাদের যে সেটব্যাক, অর্থাৎ করব কি করব না দোলাচল, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারবার বলছেন মোদি আমার খুব ভালো বন্ধু, তার সঙ্গে মিলেমিশে এই সব কাজ আমাদের করতে হবে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে করতে হবে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং তারই অঙ্গ হিসাবে বলা যেতে পারে যে এই H1B ভিসার ক্ষেত্রেও যে শিথিলতা হঠাৎ করে প্রয়োগ করা হচ্ছে বা শিথিলতার রাস্তায় মার্কিন যুক্তরাষ্ট্র হাঁটছে, এটাও কিন্তু এই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ওভার টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমেই এই যে বরফ গলছে, এটাই প্রমাণিত হচ্ছে। আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রকে চলতে গেলে ভারতবর্ষকে নিয়ে চলতে হবে, এটা মনে রাখতে হবে। একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা এই নিয়ে কথা বলছিলাম। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।